ওয়েলকাম টু সাইকোলজি স্ফেয়ার। একটা প্রশ্ন সবারই থাকে, সেটা হলো কি বই পড়বো। এই যে একটা প্রশ্ন, যে কোথা থেকে পড়বো এবং কি বই পড়বো, বিশেষ করে যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ তাদের কাছে এটা খুব কমন প্রশ্ন যে তোমরা কি বই পড়বে। তো সেরকমই কিছু বুক লিস্ট বলতে পারো নিয়ে আজকের এই ভিডিওটা। তো সবসময় সম্ভব হয়ে ওঠে না যে আমরা বইগুলো পিডিএফ আকারে বা বইগুলোর লিংক খুঁজে পাই এবং সেটা ডেসক্রিপশন বক্সে দিই। এবং অনেক সময় অনেক বইয়ের কিন্তু লিংকও থাকে না। তো সেই জন্য যদি তোমাদের মনে হয়, তোমাদের যদি প্রয়োজন হয়, তাহলে তোমরা যেন সেই বইটা কিনে নিতে পারো। তো সেটা জন্য আজকে বইগুলোর ইমেজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এবং এই ইমেজগুলো তোমাদের হেল্প করবে তোমাদের পেপার 1 এবং পেপার 2 দুটোর ক্ষেত্রে। পেপার 1 পেপার 2 দুটোতেই যেরকম ভ্যারাইটি টাইপ অফ সিলেবাস রয়েছে, সেই দুটোর ক্ষেত্রেই যেন বইগুলো কভার করে এবং বইয়ের সংখ্যাটা যেন একটু কম হয় সেটারই মোটামুটি চেষ্টা করেছি। তো এর আগে আমার এই চ্যানেলে তোমরা প্রচুর বুক রিভিউ নিয়ে ভিডিও পাবে। সেখানে এসকে মঙ্গলের একটা বুক রিভিউ সেখানে করা আছে, সিসারেলির একটা বুক রিভিউ সেখানে করা আছে। তো সিসারেলি বইটা এই কারণে আমি এখানে আনিনি, কারণ ওটার ডিটেলিংটা কিন্তু একটা ভিডিওতে করা আছে। তোমরা যদি চাও সেটা কিন্তু অবশ্যই ফলো করে নিতে পারো। সেই লিঙ্কটা বরং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে দেখো কিছু ইমেজ নিয়ে এসেছি, সেগুলো তোমাদের কিভাবে হেল্প হতে পারে সেটাও বলে দিচ্ছি। প্রথম যে ইমেজটা তোমাদের সামনে রয়েছে সেটা দেখতে পাচ্ছ, একটা সাইকোলজির বই, যেটা ইন্ট্রোডাকশন সাইকোলজি অনেকটাই কিন্তু কভার করে। এটার মধ্যে একদম বেসিক থেকে শুরু করে সবটাই কিন্তু রয়েছে পেপার 1। যেরকম ভাবে প্রথম হচ্ছে আমাদের মর্গ্যান অ্যান্ড কিং ছিল। এর পাশাপাশি আমি এই বইটার কথাও রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে ব্যারন। এইটা হচ্ছে আমাদের 5th এডিশন, ইন্ডিয়ান এডিশন, যেটা এখন চলছে। এবং এই বইটা কিন্তু আমাদের একদম সিলেবাসের শুরু থেকে যদি আমরা দেখি, যেরকম ভাবে আমাদের পারসেপশন, সেন্সেশন, বায়োলজিক্যাল বেসিস, মেমোরি, লার্নিং, মোটিভেশন, ইমোশন, এই সবগুলোই কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তো তোমরা ডেফিনেটলি ভাবে এই বইটাকে পেপার 1 এর জন্য তোমাদের গাইড বুক হিসেবে ইউজ করতে পারো। এছাড়া আরেকটা বই যেটা খুব কমন, এর আগেও আমি বলেছি, সেটা হচ্ছে এই বইটা ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, মর্গ্যান অ্যান্ড কিং। এটা একদম বেসিক বই। এখানেও কিন্তু তোমরা সেন্সেশন, অ্যাটেনশন, পারসেপশন, লার্নিং, মেমরি, মোটিভেশন, এইগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে এখানে পেয়ে যাবে। ছবির মাধ্যমে কিছু কিছু জায়গা কিন্তু সেটা বোঝানো রয়েছে, তোমরা কিন্তু সেটাও দেখতে পারো। অতএব এই বইটাও কিন্তু তোমরা রাখতে পারো পেপার 1 এর জন্য। নেক্সট আসি জেনারেল সাইকোলজিতে। জেনারেল সাইকোলজি, এটা নিচে নামটা দেখতে পাচ্ছ এস কে মঙ্গল। এই এস কে মঙ্গলের বইটাও জেনারেল সাইকোলজির জন্য তোমরা রাখতে পারো। আরেকটা জিনিস বলে দিই, এস কে মঙ্গলের আরেকটা রয়েছে, বই রয়েছে, যেটা হচ্ছে অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি। ওইটাও এস কে মঙ্গলেরই লেখা। ওখানে এডুকেশনের পার্ট, বিশেষত লার্নিং, ইন্টারেস্ট, থিঙ্কিং, এই তিনটে জিনিস তোমরা কিন্তু ওখান থেকে পাবে। ওটার ইমেজ এখানে নেই তাই দেখাতে পারছি না, কিন্তু ওটাও অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি, বইটার নাম, রাইটার সেম, এস কে মঙ্গল। আর এটার ইমেজ তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে জেনারেল সাইকোলজি, এস কে মঙ্গল। এখানেও কিন্তু তোমরা পেপার 1 এর 80% কমন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে নেক্সট আসছি হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজি, যেটা আমাদের চলে গেল পুরোপুরিভাবেই পেপার 2 তে। পেপার 1 এর জন্য যে তিনটে বই আমি বললাম ইমেজ সহ, সেই তিনটে বই যদি তোমরা ফলো করো, অবশ্যই তিনটে বই মানে তিনটেই কিনতে হবে সেরকমটা নয়,
তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা সেটা মার্কেটে গিয়ে দেখে স্টাডি করে যেটা তোমাদের সোজা মনে হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা মনে হচ্ছে গ্রিপে আনতে পারবে, সেরকমই কিন্তু একটা বই তোমরা যদি ফলো করো তোমাদের গাইড বুক হিসেবে ফর পেপার 1 তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। এরপরে আসছি পেপার 2 তে। পেপার 2 এর অ্যাবনর্মাল সাইকোলজি অর্থাৎ 4th নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করলাম। তার কারণ পেপার 2 এর 1, 2 এবং 3 যেটা মেন্টাল হেলথ, অ্যাডজাস্টমেন্ট এবং পার্সোনালিটি এবং তার সাথে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ওইগুলোরও কিছু কিছু অংশ কিন্তু তোমরা ব্যারানে মর্গ্যান কিং এ কিন্তু পেয়ে যাবে। তো সুতরাং ওর জন্য আলাদা করে আর বই বলছি না, কারণ এত বই পড়তে গেলে তোমাদের সমস্যা হতে পারে, কারণ আরো যেহেতু অনেক সাবজেক্টের উপর ফোকাস করতে হয়, তো সেই জন্য বইটা রাখা হচ্ছে লিমিটেড। তো সেই জন্য চেষ্টা করেছি লিমিটেড সংখ্যক বই তোমাদের সামনে আনার। তো এটা দেখো 17th এডিশন, এটা হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজি, এটাও পিয়ারসনের। তো এই বইটা কিন্তু খুব ভালো বই। তো তোমরা অবভিয়াসলি এই বইটা মার্কেটে পেয়ে যাবে, এটা অ্যাভেলেবল বই আছে এবং অ্যাডভান্স লেভেলের একদমই নয়, একদম সোজা ভাষায় সুন্দরভাবে লেখা আছে। কারণ খুব অ্যাডভান্স লেভেলের বা ডাক্তারি লেভেলের যে অ্যাবনর্মাল সাইকোলজির কিছু বই আছে সেই বইগুলো তোমাদের সিলেবাস যা আছে তাতে প্রয়োজন নেই। তো সুতরাং এটা একদম সাধারণের ওপর লেখা আছে এবং খুব সুন্দরভাবে পয়েন্ট বেস করে লেখা আছে এই বইটার মধ্যে। তোমরা যারা অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে পড়ছো, সেটা মাস্টার্সেও হতে পারে বা ডব্লিউবিসিএস এর জন্যও হতে পারে, তারাও কিন্তু এই বইটা অবশ্যই ফলো করতে পারো। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমাদের অ্যাপ্লাইড সাইকোলজি, মানে যেটাকে আমরা বলবো হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। এখানে স্মারক সোয়াইনের একটা বই আছে। এই বইটা কিন্তু কিছুটা ডব্লিউবিসিএস এর সিলেবাসকে কেন্দ্র করেই লেখা হয়েছে। উনি কিন্তু কিছুটা ডব্লিউবিসিএস এর সিলেবাসকে কেন্দ্র করেই লিখেছে। তো তোমরা কিন্তু ডেফিনেটলি ভাবে ওই বইটাও পড়তে পারো এবং এই বইটা 3rd এডিশন এখন চলছে। এই বইটা ভালো বই, সবাই রিভিউ দিচ্ছে, খুব ভালো বই। তো তোমরা ডেফিনেটলি ভাবে যারা মনে করছো এই বইটা কিনবে তারা তারা অবশ্যই কিনতে পারো। এটা কিন্তু বেশিরভাগটাই স্ট্রেস দেওয়া হয়েছে অর্গানাইজেশনাল সাইকোলজি, যেটা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির পার্ট, সেটাতে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে সোশ্যাল সাইকোলজি, অর্থাৎ যেখানে আমরা গ্রুপ এবং লিডারশিপ, আর যদি আমরা পেপার 1-এ আসি তাহলে অ্যাটিটিউড, প্রেজুডিস, স্টিরিওটাইপস, এইগুলো আমরা যেখানে দেখব সেটা হচ্ছে এই সোশ্যাল সাইকোলজি ব্যারানের বইটা। এটাও কিন্তু খুব ভালো বই, তোমরা কিন্তু এটাও ফলো করতে পারো এবং এখানে খুব সোজা ভাষায় ছোট ছোট ভাবে পয়েন্ট বেস করে কিন্তু লেখা আছে প্রেজুডিস সম্পর্কে, স্টিরিওটাইপিং সম্পর্কে, কত ধরনের অ্যাটিটিউডস এর মেজারমেন্ট আছে, অ্যাটিটিউড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, প্রেজুডিস কিভাবে রিলিজ করতে পারি, রিডিউস করতে পারি, এবং গ্রুপ লিডারশিপ কিভাবে ফর্ম হয়, একটা গ্রুপ কিভাবে ফর্ম হয়, গ্রুপের সাথে টিমের কি ডিফারেন্স আছে, সমস্ত পুঙ্খানুপুঙ্খ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এই সোশ্যাল সাইকোলজির বইটাতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা আছে পেপার 2 এর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, রিসার্চ মেথোডোলজি, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স এর পোর্শনের মধ্যেও রাখি। সেটার জন্য এই একটাই বই রয়েছে, টেস্ট মেজারমেন্ট অ্যান্ড রিসার্চ মেথডস ইন বিহেভিয়ারাল সায়েন্স, একেসি। এই বইটা কিন্তু খুব 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 ভালো বই, কারণ এই যে সিলেবাসটা যেটা রয়েছে রিসার্চ মেথোডোলজি, সেই পুরোটাই কিন্তু কভার করে আমাদের এই বইটা। তো যারা মনে করছো বই রাখবে নিজের সাইডে, গাইড ছাড়াও তোমাদের গাইড বুকের দরকার পড়বে, তারা কিন্তু এই বইগুলো অবশ্যই কিনতে পারো এবং ফলো করতে পারো। আর এই বইগুলোর পিডিএফ যদি সার্চ করে দেখো অনলাইনে পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। সেটা তোমরা তোমাদের মতো সুবিধা অনুযায়ী বুঝে নোটস বানানো, কারণ বারবারই আমি বলে থাকি ডেসক্রিপটিভ পেপার, তো সেখানে নোটস বানানোটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং নোটসটাকে টাইমের মধ্যে কমপ্লিট করা, টাইম লিমিটটাও কিন্তু এখানে মাথায় রাখতে হবে। তো এই সমস্ত কিছু তোমরা অনেকে বইয়ের পিডিএফ চেয়েছো, সবসময় পিডিএফ দেওয়াটা সম্ভব হয় না বা লিঙ্ক থেকে প্রপার লিঙ্ক আমরা পাইও না। তো আমরা নিজেরাও বই থেকেই পড়েছি,
তো সেই হিসেবে তোমাদেরকে বইয়ের ইমেজগুলো শেয়ার করলাম, আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। আর এর পরেও যদি এই ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর যদি এই চ্যানেলটা থেকে কোনো উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো শুধুমাত্র ইংলিশ ভার্সনের বইটুকুনি নিয়ে ডিসকাস করলাম, নেক্সট ভিডিওতে আসবো বাংলা ভার্সনের বই নিয়ে। ওকে, ভালো থেকো, চলো টাটা।